সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জুন শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকদের 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য ইকেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম রাজ্যের শিক্ষা বিভাগের বড় খবর, 30-এর কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তকরণ অর্থাৎ একত্রীকরণ করার প্রক্রিয়া আরম্ভ। আগামী 6 জুলাই থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিটের সময় 15 মিনিটে বৃদ্ধি। নেশাজাতীয় মাদক বিরোধী অভিযানে পুলিশের আবারও বড় সাফল্য। অভিযান চালিয়ে মাদকসহ 2 মহিলা গ্রেফতার। নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্র। তল্লাশি অভিযানে নেমেছে এসডিআরএফ। দেশ জুড়ে আবহাওয়ার চরম অবনতি। দেশের 20টি রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি। এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের সমস্যা সমাধানে তৎপর হয়ে উঠলেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকদের 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য ইকেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার পিএম কিষাণ যোজনার আওতাধীন সব সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে বা যারা ইতিমধ্যে এই যোজনার 22তম কিস্তির টাকা লাভ করেছেন তাদের পরবর্তী অর্থাৎ 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 37,000-এর বেশি সুবিধাভোগী কৃষকদের নির্ধারিত সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে যোগ্য কৃষকরা পরবর্তী কিস্তির অর্থ পাবেন না বলে জানানো হয়েছে। অপরদিকে অসম রাজ্যের শিক্ষা বিভাগের বড় খবর, 30-এর কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তকরণ অর্থাৎ একত্রীকরণ করার প্রক্রিয়া আরম্ভ। অসম রাজ্যের শিক্ষা বিভাগে 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়সমূহকে একত্রীকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নাম ভর্তি হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে অসমের শিক্ষা বিভাগে 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলিকে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা সঞ্চালকের সুরঞ্জনা সেনাপতি। এ সম্পর্কে সব জেলার শিক্ষা আধিকারিকদের জরুরি পত্র প্রেরণ করে বিদ্যালয়ের একত্রীকরণ করার প্রক্রিয়া আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় একত্রীকরণের পূর্বে শিক্ষা সেতু পোর্টালে অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থা পরীক্ষা করা হবে বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। বিশেষ করে নাম ভর্তির হার, বিদ্যালয় পরিকাঠামো, পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দূরত্ব এবং ওই বিদ্যালয়ে যাওয়া আসার জন্য যানবাহনের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি পরীক্ষা করে দেখার নির্দেশ প্রদান করা হয়েছে। 30 জন থেকে কম ছাত্রছাত্রী থাকলে বিদ্যালয়টি একত্রীকরণের যোগ্য কিনা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার জন্য জেলার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অসম রাজ্যে বিদ্যালয় একত্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত মোট 2,900 বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে আগামী 6 জুলাই থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে অসমের রাজধানী দিশপুরে আরম্ভ হবে।
এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরে বাজেট প্রস্তুত নিয়ে তৎপর হয়ে ওঠা শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল দিশপুরে একটি প্রাক বাজেট বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিভাগীয় প্রবীণ আধিকারিকরা বাজেট প্রস্তুতের সময় বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ এবং ভবিষ্যতের রূপরেখা সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন। শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, সরকার ভবিষ্যৎমুখী বাজেট প্রস্তুতের লক্ষ্য নিয়েছে। অসম রাজ্যের বিকাশের হার বহনযোগ্য এবং উন্নয়নের হার ত্বরান্বিত করা সম্ভব হয়। তিনি বলেন যে রাজ্যবাসীর ওপরে নতুন করে করের বোঝা না চাপিয়ে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা যায় এই বিষয়টিও বাজেট প্রস্তুতের সময় গুরুত্ব আরোপ করা হবে বলে তিনি মন্তব্য করেন। অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, রাজস্বের সঙ্গে যুক্ত অর্থ, বন ও খনি বিভাগের লোকসান অপচয় রোধ করে রাজস্ব বৃদ্ধির জন্য প্রচেষ্টা গ্রহণ করা হবে। অপরদিকে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিটের সময় 15 মিনিটে বৃদ্ধি করেছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী 21 জুনে পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞান স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির পরীক্ষা নিটের সময় 15 মিনিটে বৃদ্ধি করে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। নতুন সময় অনুসারে দুপুরে 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সংশোধিত সময়ের মধ্যে পরীক্ষায় উপস্থিতির উত্তরপত্রে সই করা এবং অন্যান্য তদারকি ব্যবস্থাসমূহ সহ বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। এনটিএ নিট ইউজির পরীক্ষা স্বচ্ছ, সুরক্ষিত এবং দায়বদ্ধতার সঙ্গে পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে। এছাড়াও পরীক্ষার্থীদের গণনা এবং ডায়াগ্রাম ইত্যাদির সুবিধার জন্য প্রশ্নপত্রের রাফ ওয়ার্কের জন্য পূর্বের 2 পৃষ্ঠার পরিবর্তে 4 পৃষ্ঠা সংযুক্ত থাকবে বলে এনটিএ জানিয়েছে। অপরদিকে নেশা বিরোধী অভিযানে পুলিশের আবারও বড় সাফল্য। অভিযান চালিয়ে মাদকসহ 2 মহিলা গ্রেফতার। মাদক বিরোধী অভিযানে শিলচরের সোনাই রোডের নাগাটিলা এলাকা থেকে 2 মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 10টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট 123 গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতার 2 মহিলার পরিচয় সুহানা বেগম লস্কর, বয়স 38 ও মনোয়ারা বেগম লস্কর, বয়স 41 বলে জানা গেছে। সুহানার স্বামী কবির হোসেন লস্কর এবং মনোয়ারার স্বামী নূর মোহাম্মদ লস্কর উভয়ের বাড়ি শিলচরের সুনাই বিধানসভার মোহনপুরের 7ম খণ্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে নাগাটিলা এলাকায় অভিযান চালিয়ে 2 মহিলাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 10টি সাবানের কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় 123 গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এনডিপিএস আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার 2 মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্র। তল্লাশি অভিযানে নেমেছে এসডিআরএফ। শিলচরের ইটখলায় বরাক নদীর তীরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেছে এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম অঙ্কিত চক্রবর্তী। জানা গেছে, শিলচরের নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অঙ্কিত চক্রবর্তী রবিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে ইটখলার বরাক নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল এবং সেখানে বন্ধুদের সঙ্গে মোবাইলে সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যায় অঙ্কিত। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালানো হলেও অঙ্কিতের কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করে। পুলিশের আবেদনে এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। গতকালের রাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও এই প্রতিবেদনের খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। অঙ্কিত চক্রবর্তীর বাড়ি বিহারায়। সে মা বাবার সঙ্গে শিলচর শহরের বাণীপাড়ায় ভাড়াটে হিসাবে ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, পরিজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অপরদিকে দেশ জুড়ে আবহাওয়ার চরম অবনতি। দেশের 20টি রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি। উত্তর পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী দুদিন দেশের প্রায় 20টি রাজ্যে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে কমলা ও হলুদের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। দিল্লি এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় ও রাজস্থানে দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাক মৌসুমী বৃষ্টির জেরে ইতিমধ্যে নেভি মুম্বইয়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পদুচেরি ও কারাইকাল এবং উত্তর পূর্বের আসামেও শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের সমস্যা সমাধানে তৎপর হয়ে উঠেছেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। উত্তর করিমগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং করিমগঞ্জ শহরের প্রধান সড়কের বেহাল দশা নিয়ে ফের সরব হলেন এলাকার বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। বৃহস্পতিবার গৌহাটির আমবাড়িস্থিত NHIDCL আঞ্চলিক কার্যালয়ে গিয়ে রিজিওনাল ম্যানেজার নির্মাণ কিষান জাম্বুলকের সঙ্গে বৈঠক করে তিনি দুটি গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানান। বৈঠকে বিধায়ক মালুয়া কান্দিগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার প্রসঙ্গ তুলে ধরে জানান, NHIDCL এর অধীনে চলমান সড়কের নির্মাণ কাজের ফলে এলাকার স্বাভাবিক জল নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে বৃষ্টির জল জমে আশেপাশের বহু গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, বর্ষা মরশুমে জলাবদ্ধতার কারণে কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানিয়েছেন।